আমি বিশ্বজিৎ ঘোষ। আমি আরামবাগ থেকে আসছিলাম। আমার এখানে একটি দাদা আছেন। দাদা নাম হচ্ছে সৌরভ সিং। তো দাদা হচ্ছেন একটু আগে যার সঙ্গে পরিচয় কথা বলছিলাম, অরুণ সিং কুমার সিং, ওনার সুযোগ্য পুত্র এই হোটেলের অনার। এবং এই হোটেলের ওনার সহযোগিতায়, ওনাদের ভালোবাসাতেই আমি এখানে থাকতে পারছি। এবং এবং এই হোটেলের মানে এমন ভালো জায়গা এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারাও এই হোটেলে আসবেন। এবং এর সাথে সাথে উনি একদম পুরোপুরি বিজেপি ভক্ত এবং বিজেপিকে খুব ভালোবাসেন, বিজেপির সমর্থক আমাদের সৌরভ সিং। আমি दादा के कुछ बोला दादा कुछ बोल दीजिए भाजपा के लिए एवं आपका महादेव के लिए थोड़ा बोल दीजिए। नहीं, आप बहुत परिश्रम कर रहे हैं और आपका परिश्रम सफल होगा और हम लोग भाजपा की पूर्ण बहुमत की सरकार पश्चिम बंगाल में बनाएंगे। हर हर महादेव, हर हर महादेव। এইটাই আমি শুনতে চাইছিলাম, ভাজপার সরকার যেন পশ্চিমবঙ্গে আসুক, কারণ আমার জীবনে চাপা সব কুছ পূরণ হয়েছে। শুধু একবার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসুক, তাহলেই আমার মনস্কামনা পূর্ণ হবে। হর হর মহাদেব। আপনাদের ভালোবাসাতে, আপনাদের বিশ্বাস ভরসার আজকে 520 কিলোমিটার রাস্তা পুরো পায়ে হেঁটে আমি এখন বিহারে মোহনিয়ায় বর্তমানে স্বস্তিক হোটেলে আছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি যে খাবারের ব্যবস্থাটা আছে, আমাদের অরুণ সিংজি এবং সৌরভদার বাড়ি থেকে খাবার এসেছে। এটা মানে পুরো প্রকৃত ভালোবাসার মাধ্যম ধরেই এটা সবে সম্ভব হয়েছে, কারণ আপনাদের জন্য এবং আপনাদের পরিবার মঙ্গলময়ের জন্য আমি যে খাবারটা পাচ্ছি, এটা হয়তো আপনাদের অক্ষম ভালোবাসার জন্য। তাই আমার এই যাত্রাটা প্রকৃত সত্যতার সাথে হবে এবং প্রকৃত নিষ্ঠার সাথে আমি করতে পারছি, এটা পুরোপুরি প্রমাণ। নাহলে এটা কখনোই সম্ভব নয়। অনেক মানুষই আছেন ভগবানের প্রতি আত্মবিশ্বাস, কিন্তু এই যে বাড়ির খাবার প্রকৃত বাড়ি থেকে নিয়ে এসে গরম ভাত, এটা আমি চোখের সামনে পাচ্ছি। আজ প্রায় প্রকৃত সত্যের সাথে বলছি, 2 দিন ভাতটা খাওয়া হয় না, পরিশ্রমের সাথে রুটি সেই রাস্তায় হাঁটা হয়েছে। আজকে পুরো প্রকৃত বাড়ি থেকে খাবার এসছে, এটা আমার কাছে খুবই তৃপ্তি। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি সৌরভদা তার পরিবার যেন খুব ভালোভাবে থাকুক, ভালোভাবে চলুক এবং অশুভ শক্তি যেন বিনাশ হোক। পরিবার প্রতি মহাদেব আশীর্বাদ করুক, এটুকুনি। সকলকে ভালো দিয়ে হর হর মহাদেব।